নমস্কার বন্ধুরা, সোনার গল্পের আরেকটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ছুটির দিনে মুন্নি তার দিদির স্কুটিটাকে নিয়ে চাপা শিখছে। যখন স্কুটি চালাচ্ছে তখন সেখানে তার বন্ধু পুচকি চলে আসে। আরে মুন্নি, এটা কার গাড়ি রে? কি সুন্দর! হ্যাঁ রে, এটা আমার দিদির গাড়ি, আমাকে আজকে চালাতে দিয়েছে। এই আমাকে একটু চাপতে দিবি? হ্যাঁ ঠিক আছে, চলে আয়। কিন্তু তুই চালাতে পারিস তো? হ্যাঁ রে পারি, কিন্তু একটু একটু, খুব ভালোভাবে পারি না জানিস তো, পড়েও যেতে পারি, ভয়ও করছে। ঠিক আছে দে, একটু চেষ্টা করে দেখি। এই তো দেখ দেখ, পারছি একটু একটু। বাবা ভয় করছে, অনেক দিন চালাইনি তো। হ্যাঁ ঠিক আছে, সাবধানে চালা। এই তো দেখ, আরে এটাতে এবার জোর যাচ্ছে। আরে এর ব্রেক কোথায় রে? আরে ওই দেখ নিচে নিচে। ঠিক আছে ঠিক আছে, দাঁড়া। এই তো, তুই তো ভালোই চালাতে পারছিস, নে আরেকটু চালা। আরে দেখ না, ভয়ও করছে, কিন্তু দাঁড়া দাঁড়া, ভালো করে চালাই। এই তোর গাড়িটা কিন্তু খুব সুন্দর, আমার কিন্তু ভালোই মজা এলো। হ্যাঁ রে, এই গাড়িটা খুব সুন্দর, দিদি আমায় দেয়া থেকে আমি তো চেপেই যাচ্ছি সারাদিন। এই আমাকে একটু দিবি রে, আমি একটু চালাবো। আরে দেবো কি, ঠিক আছে নে, কিন্তু আমি আজকে বিকেলে চালাবো ভাবছিলাম, তুই আমাকে বিকেলের মধ্যে দিতে পারবি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দিয়ে দেবো বিকেলের মধ্যে। ঠিক আছে তাহলে নিয়ে যা, কিন্তু কিছু করিস না যেন, আমার দিদি তাহলে আবার বকা দেবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিচ্ছু করবো না, আমি তোকে বিকেলের মধ্যেই ফেরত দিয়ে দেবো, কথা দিলাম। মুন্নিটা কত ভালো, আমাকে কি সুন্দর গাড়িটা দিয়ে দিল। যাই একটু চেপে নিই আনন্দ করে। মুন্নিটা সত্যি খুব ভালো মেয়ে। আরে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। আরে এদিকে তো বিকেল হয়ে এলো, পুচকি তো গাড়িটা ফেরত দিয়ে যাওয়ার কথা ছিল, এখনো দিয়ে গেল না তো। আরে দিদিকে তো ফেরত দিতে হবে, এত করে বললাম, এখনো এলো না। দেখি তো কোথায় গেল। যাই আমি একটু খুঁজে গিয়ে দেখি কোথায় গেল। বাবা, আরে ওই তো ওখানে চুমকি দাঁড়িয়ে আছে, ওকেই বরং একটু জিজ্ঞাসা করি। চুমকি, কি রে, আমাকে আবার ডাকছিস কেন? আরে তুই এখানে পুচকিকে দেখেছিস রে? পুচকিকে? হ্যাঁ, ওই তো ওইখানটায় খেলছে দেখ। সোনা আর পুচকি দুজনে মিলে একটা সাইকেল নিয়ে যাচ্ছিল, ওইখানে দেখলাম চালাচ্ছে ওখানে সাইকেলটাকে। ওইদিকে খেলছে, দেখেছিস? আমি গাড়িটা ফেরত দিতে বলেছিলাম। হ্যাঁ ওই তো ওখানে খেলা করছে, আমি বললাম আমাকে একটু চাপা। দেখেছিস, আমি দিদিকে এক্ষুনি গাড়িটা ফেরত দিতে হবে, আমি একটু বিকেলে চালাবো ভাবলাম। দেখ আমার আর চাপাই হবে না, আমার সাথে একটু যাবি রে তুই? ঠিক আছে চল, চল তাহলে দুজনে মিলে যাই। আরে দাঁড়া পুচকি, আমি তোকে একটু সাহায্য করছি, দাঁড়া। এই নে চাকাটা ধর, যা হোক করে লাগা। হ্যাঁ আমার ভয় করছে, এবার মুন্নি কি বলবে। আরে পুচকি, তুই কি করেছিস? আমার গাড়ির চাকা কি করে ভাঙলো? এটা তুই কি করলি? এবার তোমার দিদি আমাকে বকবে। কি করলি বলতো? আমি তোকে বিশ্বাস করে চাপতে দিলাম, তোকে আমি কোনোদিন ক্ষমা করব না। আরে তুই ভুল বুঝছিস, আমি ইচ্ছে করে তোর গাড়ি ভাঙিনি, বিশ্বাস কর। একদম মিথ্যে কথা বলিস না, এই তো চাকাটা খুলে পড়ে আছে, আবার তুই বলছিস ইচ্ছা করে ভাঙিনি। কি করলি তুই? এবার দিদি তো আমাকেই বকবে, বল। সর সর, আমি দেখি কি হলো। আরে তুই ভুল বুঝিস না, আমার কথাটা আগে শোন না, আমি কারো কথা শুনতে চাই না। আরে শোন না আমার কথাটা, ও ইচ্ছে করে করেনি রে এটা, আমি তোকে বুঝিয়ে বলছি কি হয়েছিল। পুচকি তখন গাড়ি চালিয়ে আমাদের এদিকেই আসছিল, আর তখনই পুচকির সাথে আমার দেখা হয়ে যায়। আরে পুচকি, এটা কার গাড়ি রে? কি সুন্দর দেখতে গাড়িটা, তুই কিনেছিস? না রে, এটা তো মুন্নির গাড়ি, আমি নিয়ে এসেছি। বা কি সুন্দর, আমাকে একটু চালাতে দে না, দে না আমাকে একটু চালাতে। ঠিক আছে আয় তাহলে দুজনে মিলেই যাবি। কই দেখি দেখি আয়। আরে বা পুচকি, তুই তো দারুণ গাড়িটা চালাতে শিখে গেছিস, ভালোই বেশ মজা হচ্ছে বল। আরে অত নড়ছিস কেন? আরে আরে আরে, আ আ আ আ আ আ আ। আরে সোনা কি হলো রে, পড়ে গেলি? আরে তোর পায়ে আমার পায়ে লেগেছে। আরে কি করি এখন? ঠিক আছে দাঁড়া দাঁড়া, আমি একটু জল এনে দিই। না 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 না, তুই বরং গাড়িতে চাপ, আমি তোকে একবার ডাক্তারখানায় দেখিয়ে নিয়ে আসি। তাড়াতাড়ি ওঠ, আয় আয়, আস্তে আস্তে ওঠ তো। ঠিক আছে আস্তে আস্তে চল, জোরে চালাস না যেন। যাক বাবা, ডাক্তার দেখানো হয়ে গেছে। চল, তোর পায়ের ব্যথা এখন সেরেছে তো রে? হ্যাঁ হ্যাঁ একটু সেরেছে। চল বাড়ি চল, চল চল তাড়াতাড়ি চল, যাই গাড়িটাকে নিয়ে।
আরে আবার কি হলো, দাঁড়ালি কেন? আরে দেখ না, গাড়ির চাকাটাই তো খুলে গেল। কি করব এবার? মুন্নি এবার খুব বকবে রে। আরে কিছু হবে না, দাঁড়া দাঁড়া, চল আমি তোকে একটু সাহায্য করি, নে ধর তো। আরে পুচকি, তুই এখানে? আমি জানিস তোকে কতক্ষণ ধরে খুঁজছি, এদিক ওদিক খুঁজে খুঁজে আমার পা ব্যথা হয়ে গেল। তোর তোর তো দুপুরের মধ্যে দিয়ে দেওয়ার কথা ছিল, বল গাড়িটা। আরে এ কি, কি করেছিস? গাড়ির চাকাটা খুললো কি করে? এ বাবা, আমি তো তোকে বিশ্বাস করে গাড়িটা দিলাম বল, আর তুই এইটা করলি? আরে না রে মুন্নি, দেখ না, পুচকির সত্যি কোনো দোষ ছিল না। ও আমার পায়ে ব্যথা লেগে গিয়েছিল বলে আমাকে তোর গাড়িটা নিয়ে ডাক্তারখানায় নিয়ে গিয়েছিল। তারপর আসার পথে এরকম হলো। তোর গাড়িটা ছিল বলেই আমার কত সাহায্য হলো বলতো। ও তাই? আরে আমি বুঝতে পারিনি রে, সরি সোনা, সরি পুচকি, আমি বুঝতে পারিনি। সোনা, তোর পা এখন ঠিক আছে তো? হ্যাঁ রে, এখন ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, চল তাহলে আমরা একসাথে মিলে গাড়ির চাকাটা লাগিয়ে নিই। চল দেখি, এদিকে আয় তো। আমি না বুঝে সত্যি সত্যি অনেকটা চেঁচামেচি করে ফেললাম, তোদের শুধু শুধু দোষ দিলাম। এই সোনা পুচকি, সত্যি কিচ্ছু মনে করিস না কিন্তু তোরা। বন্ধুদের মধ্যে মিল অমিল দুটোই হবে, কি তাই তো বন্ধুরা? তোমাদের গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।